নমস্কার, আপনারা দেখছেন আবহাওয়ার বিশেষ খবর। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনামগুলি। রাজধানী ঢাকায় আংশিক মেঘলা আকাশ, তবে অপরিবর্তিত থাকছে দিনের তাপমাত্রা। উত্তরের জেলাগুলিতে শীতের দাপট অব্যাহত, ঘন কুয়াশায় ব্যাহত হবে যান চলাচল। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার থাকার সম্ভাবনা। বিস্তারিত খবরে যাচ্ছি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকবে। সকালের দিকে কোথাও কোথাও সূর্যের দেখা মিললেও দুপুরের পর থেকে আকাশ কিছুটা গুমোট থাকবে। তবে মেঘলা ভাব থাকলেও ঢাকায় দিনের তাপমাত্রা গতকালকের তুলনায় খুব একটা পরিবর্তন হবে না। অর্থাৎ দিনের বেলা আবহাওয়া বেশ সহনীয় থাকলেও সন্ধ্যার পর থেকে হিমেল বাতাসের কারণে শীতের অনুভূতি কিছুটা বাড়বে। আবহাওয়া অফিস বলছে, আগামীকাল বাতাসে আর্দ্রতা স্বাভাবিকের থেকে কিছুটা কম থাকবে। তাই ধুলো এড়াতে বাইরে বের হলে মাস্ক ব্যবহার করতে হবে, জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এবার নজর দেওয়া যাক ঢাকার বাইরের জেলাগুলির দিকে। শুরুতেই উত্তরাঞ্চল। রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলিতে আগামীকাল কনকনে শীত অনুভূত হবে। বিশেষ করে পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং কুড়িগ্রামের তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। তেঁতুলিয়ায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হতে পারে। উত্তরের জনপদে ঘন কুয়াশার কারণে সকালে মহাসড়কগুলিতে দৃষ্টিসীমা বা ভিজিবিলিটি কম আসছে। তাই চালকদের ফগ লাইট জ্বালিয়ে সতর্কতার সাথে গাড়ি চালানোর অনুরোধ জানানো হয়েছে, জানাচ্ছেন আবহাওয়াবিদরা। অন্যদিকে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলিতে দিনের আকাশ প্রধানত শুষ্ক ও পরিষ্কার থাকবে। তবে ভোলা ও পটুয়াখালীর নদী তীরবর্তী এলাকাগুলিতে ভোরের দিকে হালকা কুয়াশা থাকবে। তবে এইসব এলাকার দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের শীতের তীব্রতা বাড়বে। সিলেট এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলিতে রাতের তাপমাত্রা কিছুটা কম থাকবে। বিশেষ করে শ্রীমঙ্গল ও রাঙামাটির পাহাড়ি জনপদগুলিতে রাতের ও ভোরের দিকে বেশ ভালোই শীত অনুভূত হবে। এছাড়া দেশের বাকি অংশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে, জানাচ্ছেন আবহাওয়াবিদরা। নদীপথের যাত্রীদের জন্য রয়েছে বিশেষ সতর্ক বার্তা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে। এর ফলে পাটুরিয়া, দৌলদিয়া এবং বাংলা বাজার সহ শিমুলিয়া রুটের ফেরি চলাচলে সাময়িকভাবে বিঘ্নিত ঘটবে। তাই দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী যাত্রীদের হাতে কিছুটা সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। চাষি ভাইদের জন্য সংবাদ হলো, যেসব এলাকায় কুয়াশা দীর্ঘস্থায়ী হচ্ছে সেখানে বোরো ধানের বীজতলা রক্ষায় সব রকম ব্যবস্থা নিতে হবে। আলু খেতে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। প্রিয় শ্রোতা, এই ছিল এখনকার মতো আবহাওয়ার খবর। পরবর্তী আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে জনস্বার্থে শেয়ার করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।